শীতে টাটকা বেগুন দিয়ে আজ বানাবো নিরামিষ দিনের জন্য বেগুন ভাপা। কিভাবে বানাই খুব সহজভাবে, চলো দেখতে থাকো। প্রথমে তার জন্য কিন্তু দুটো মিডিয়াম সাইজের গোল গোল বেগুন নিয়ে নিয়েছি। সেগুলোকে একটা বেগুনকে আমি 3 ফাল্টে করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর রেস্টে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলো, আমাদের এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম, বেগুনগুলো ভেজে নেব। এইভাবে করে 3 ফাল্টে করে ভেজে নিলাম। তোমরা চাইলে 2 ফাল্টে করেও দিতে পারো। আমি এখানে মোটা বেগুন ছিল দেখে আমরা 3 ফাল্টে ভেজে করে নিলাম। এইভাবে করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব। ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবে, হাইতে রেখে ভেজে নিতে হবে। যদি মিডিয়াম টু লো ভাবে ভাজো কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। হালকা কালার হয়ে গেলে পরেই কিন্তু হয়ে যাবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। বেগুনগুলো এইভাবে করে ভেজে নিলাম। এবার সব কিছু ভেজে, সব বেগুনগুলো ভেজে তুলে নেব। তারপরে প্রসেসটা কিন্তু খুবই সহজ। এখানে আমি সম্পূর্ণ সহজভাবে দেখাচ্ছি, যে কেউ বানাতে পারবে, খুব সহজে কম সময়ে কিন্তু হয়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি সর্ষে পোস্ত বেটে নিয়েছি। অবশ্যই সাদা সর্ষে কিন্তু ব্যবহার করবে। টিফিন বাটি নিয়েছি, এখানে বড় টিফিন বাটি নিয়েছি। তোমরা ভাপানোর জন্য যেরকম সাইজের টিফিন বাটি প্রয়োজন সেরকম নেবে। আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে কিন্তু ভালো করে মেখে নেব। কিন্তু তার মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। তোমরা সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো, কোনো ব্যাপার নয়। আর সর্ষের তেল, অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে প্রথমে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এর উপরে। দেখতেই পারছো আমি কত সহজ বানানো নিরামিষ দিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কম জিনিসে কিন্তু তৈরি হয়ে যায়। তো তারপর একটা টমেটো, একটা বা দুটো টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবে। এখানে একটু পাতলা রেখেছি, তোমরা চাইলে ঘন করার জন্য জলটা না ব্যবহার করতে পারো। এখানে সমস্ত কিন্তু বেগুনের সাথে আমি ভরে নিলাম। তারপর কেটে রাখা পাতলা পাতলা টমেটোগুলো উপর দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু টমেটো খেতে বেশ ভালো লাগে, একবার খেয়ে দেখবে। টমেটো কিন্তু পোড়া বা সেদ্ধ ভাপা যে কোনোভাবে কিন্তু এমনিও খেতে ভালো লাগে। এইভাবে করে টমেটো দিয়ে দিই, ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। ঝালটা তোমাদের পছন্দ মতন সেই বুঝিয়ে কিন্তু চেরা কাঁচা লঙ্কা আরও কয়েকটা দিতে পারো। আর তার উপর দিয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে, অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হবে। এটারই ফ্লেভারে কিন্তু এই বেগুন ভাপাতে বেশ ভালো লাগে। কত সহজ দেখতে পাচ্ছ, বেশি কিছু উপকরণ লাগে না। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট কিন্তু ভাপিয়ে নেব। এখানে আমি কড়াইতে বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপর আমি এখানে টিফিনটা দিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। প্রায় 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে। দেখো, খুলে যাওয়ার পর কত সুন্দর কালার এবং সেন্ট বেরিয়েছে। সুন্দরভাবে কিন্তু সব কিছু কিন্তু ভাপানো হয়ে গেছে, নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। দারুণ স্বাদের এই বেগুন ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেল। রুটি, পরোটা, ভাত যে কোনো সাথে অপূর্ব লাগবে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে জানিও। লাইক করতে একদম ভুলো না। পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো। আর ভালো লাগলে পরে তো অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ। সব ভালো থেকো, সুস্থ থেকো।